আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে তোমরা অবশ্যই ঘরে থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ট্যাগ কোশ্চেন এর বিশেষ এক্সারসাইজ নিয়ে। এই এক্সারসাইজে আমি তোমাদেরকে দেখাবো বোর্ড কোশ্চেন, অর্থাৎ 2020 সালের বোর্ড কোশ্চেন এর এক্সারসাইজ দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে এটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন এর এক্সারসাইজ পার্ট 2, অর্থাৎ ট্যাগ কোশ্চেন নিয়ে এক্সারসাইজের 2 নাম্বার ভিডিও। এটা তোমরা চাইলে আরো আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও ট্যাগ কোশ্চেন নিয়ে আমার আরো 2টা ভিডিও আছে, যেটা ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার যত নিয়ম কানুন আছে সেখানে আমি দিয়েছি এবং খুব সাবলীল, সহজ এবং সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা বেশি কথা না বলে কি করব, দেখবো এর এক্সারসাইজ। আমার একটা কথা যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ। তো আর বেশি কথা না, এখন আমরা শুরু করি ট্যাগ কোশ্চেন এর এক্সারসাইজ বোর্ড কোশ্চেন 2020। ওকে, আমরা প্রথমে দেখব চট্টগ্রাম বোর্ড 2020। এখানে আমরা দেখছি ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। আমাদের মধ্যে কেউ এই সমস্যাটা সমাধান করতে পারে না, অর্থাৎ কেউ এই প্রবলেমটা সমাধান করতে পারে না। আমরা জানি যে নান নেগেটিভ এবং এখানে কি আছে আস, নান অফ আস, সাম অফ আস, অর্থাৎ অফ এরপরে আস থাকলে তাহলে কি হবে যে এইটার সাবজেক্ট হবে উই। কি হবে, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট উই, আর নান তো নেগেটিভ। তাহলে আমরা একটা অ্যান্সার কি লিখবো যে ক্যান উই। আর ক্যান হচ্ছে মডাল ভার্ব থাকলে সরাসরি কোথায় চলে যাবে, ট্যাগ কোশ্চেনে চলে যাবে, তাই না? ওকে, এরপর দেখবো আমরা বি নাম্বার, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এই গ্লাসে সামান্য একটু পানি আছে বা পানি নাই বললে চলে। যখন আমরা দেখবো লিটল অথবা ফিউ আছে তাহলে এই দুইটা শব্দ নেগেটিভ। কি হবে, নেগেটিভ। কিন্তু আ লিটল অ্যান্ড আ ফিউ হবে পজিটিভ। বিষয়টা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তাহলে এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে, দেয়ার হবে। তো অ্যান্সারটা কি হবে, ইজ দেয়ার। অ্যান্সারটা কি হলো, ইজ দেয়ার। ওকে, অ্যান্সার ইজ ডান। নেক্সট, ওয়ান ক্যান নট ডেনি দিস প্রপোজাল। কেউ এই প্রস্তাবটি অস্বীকার করতে পারে না। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট আছে ওয়ান, এরপর আছে ক্যান নট, অর্থাৎ বাক্যটা নেগেটিভ। আর ওয়ান যখন সাবজেক্ট থাকবে তখন এর ট্যাগ এর সাবজেক্ট হবে দে। কি হবে, দে। তাহলে আমরা কি করব, যে ক্যান দে, ক্যান দে। ওকে, অ্যান্সার ইজ ডান। তারপর দেখছি আমরা ইউ নিড টু সি আ ডক্টর। তোমার ডাক্তার দেখানো দরকার অথবা তোমার ডাক্তার দেখানো প্রয়োজন। নিড নিয়ে, অর্থাৎ নিড এর ব্যবহার নিয়ে আমার একটা ভিডিও আছে এবং এখানে আমরা স্পোকেন ক্লাসে দেখিয়েছি যে নিড এর বিভিন্ন ব্যবহার, যে নিড শব্দটা ব্যবহার করে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। নিড সম্পর্কে যে ভিডিওটা আছে তোমরা দেখবা এবং অবশ্যই ভালো কিছু শিখতে পারবে বলে আশা করছি। তো দেখি এই নিডের অ্যান্সারটা কি হবে। আমরা খেয়াল করবো নিডের পর যদি নট না থাকে তাহলে টেন্স অনুসারে এর অ্যান্সার করতে হবে। এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে কি হবে, ডোন্ট ইউ। অ্যান্সারটা কি হবে, ডোন্ট ইউ। যদি নিড এরপর নট থাকে তাহলে নিডকে মডেল ভার্ব হিসেবে ধরা হয় এবং অ্যান্সারটা নিড হয়। কি হয়, নিড হয়। ওকে, তো আমরা নেক্সট দেখছি নাথিং ওয়াজ সেড। কিছুই বলা হয়নি। নাথিং কি, নাথিং হচ্ছে নেগেটিভ, তাই না? আর এখানে কি আছে, ওয়াজ। তাহলে কি হবে, ওয়াজ ইট। আর আমাদের মনে রাখতে হবে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। এই চারটা থিং এর পরে থিং এর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে
ইট, কি হবে ইট। ওকে, অ্যান্সার ইজ ডান। তো আমরা নেক্সট বোর্ডে চলে যাচ্ছি। এটা হচ্ছে সিলেট বোর্ড 2020 সাল। এখানে আছে প্রথমে এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। তো এটা অ্যান্সার কি হবে, যে এখানে আছে ইজ আর এখানে আছে এভরিওয়ান। আমরা জানি এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, এগুলো থাকলে অর্থাৎ এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে থাকলে এর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। তো আমরা এর জন্য বসাবো কি দে, বসালাম দে। তো এখন কথা হচ্ছে আমরা এখানে ভার্ব কেন বসালাম না, ভার্বটা কেন বসানো হলো না, কারণ এখানে ভার্ব আছে ইজ। আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে আমরা ওটা কি করি, ট্যাগ কোশ্চেনে বসাই, কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই সাবজেক্টের বেলায় যা যে ভার্বটা থাকবে সেটা বসবে না, কারণ দে হচ্ছে সাবজেক্ট প্লুরাল। তো এর জন্য প্লুরাল ভার্ব আনতে হবে, এই জন্য এখানে ভার্ব আনতে হবে আরেন্ট দে। ভার্ব কি আনবো আরেন্ট, আর এর সাথে নট যোগ করে দিলাম, এই জন্য কি হবে আরেন্ট। ওকে, ইজ এর পরিবর্তে কি চলে আসলো আরেন্ট, কারণ কি, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট আছে দে, এই জন্য এখানে আসবে আর। যদি থাকতো ওয়াজ তাহলে হতো কি এখানে অয়ার, যদি থাকতো এখানে হ্যাজ এখানে হতো কি হ্যাভ। সেটা আমাদের খেয়াল করে আনসার করতে হবে। ওকে, তো এরপরটা দেখছি আমরা যে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা খুবই কম আমাদের অতীত এর স্মৃতিকে ভুলে যাই, অর্থাৎ ভুলি না বললেই চলে, অর্থাৎ আমরা অতীত স্মৃতিকে ভুলে যাই না, তাই না। তো কি হবে, হার্ডলিটা হচ্ছে নেগেটিভ, সাবজেক্ট হচ্ছে উই, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, ফরগেট, তাহলে কি হবে ডু উই। ওকে, অ্যান্সার ইজ ডান। নেক্সট হচ্ছে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর এই পর্যন্ত সাবজেক্ট আর অলওয়েজ হান্টিং আস। তাহলে এটা কি হবে অ্যান্সার, আর আছে যেহেতু আরেন্ট, আর দ্য মেমোরিজ অফ সাবজেক্ট সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে, অর্থাৎ আর হয়েছে, এই জন্য আমরা কি করবো অ্যান্সারটা দেবো দে। ওকে, অ্যান্সার ইজ ডান। নেক্সট হচ্ছে দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ কালারফুল। এখানে ইজ দেওয়া আছে, অ্যান্সারটা কি হবে ইজেন্ট ইট। ওকে, অ্যান্সার ইজ ডান, কারণ সাবজেক্ট হচ্ছে এই পর্যন্ত দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড। তো আমরা জানি বড় যখন মাল্টিপল সাবজেক্ট হয় তখন একটা হেড ওয়ার্ড থাকে, কি থাকে একটা হেড ওয়ার্ড থাকে। এই বিষয়ে আমার একটি ভিডিও আছে রাইট ফর্ম অফ দ্য ভার্বস, সেখানে দেখানো হয়েছে হেড ওয়ার্ডটা কিভাবে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তো ওই ভিডিওটা দেখলে আমাদের এই সমস্যাটা অনেকটা সমাধান হবে। আমরা এই শেষের বাক্যটা খুব মন দিয়ে খেয়াল করব, কারণ এই প্রশ্নে অর্থাৎ এই বাক্যটা একটু টেকনিক করে করা হয়েছে যাতে অ্যান্সার নিয়ে তোমাদের মধ্যে একটু এলোমেলো লাগে। তো আমরা দেখি অ্যান্সারটা কিভাবে করতে হবে। এখানে আছে হু ফরগেটস দিস মেমোরিজ, কে এই স্মৃতিগুলো ভুলে যায়, তাই না। তো এটা প্রশ্ন হয়ে গেল না। আমরা খেয়াল করবো যখন হু দ্বারা এই ধরনের প্রশ্ন করা হয়, ওই ধরনের বাক্য লেখা হয়, যদি বাক্যটা কি হয় ইন্টারোগেটিভ, তাই না, কিন্তু এখানে কোনো ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া থাকবে না। তো আমরা কি করবো এই বাক্যটার আমরা অ্যাসার্টিভ করে নিয়ে আসবো। কি করবো আমরা অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ করলে কি হবে নান অথবা নোবডি অথবা নো ওয়ান ফরগেটস দিস মেমোরিজ। তো এটা অ্যাসার্টিভ করলে আমরা এটা হয়ে গেল। তো এই বাক্যটাকে যদি আমরা কি করি, অর্থাৎ আমরা কি করলাম যে ইন্টারোগেটিভ থেকে আমরা অ্যাসার্টিভে নিয়ে আসলাম। তো এই বাক্যটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে অ্যান্সারটা কি হবে যে ডু দে, কারণ নানের পরিবর্তে দে বসবে, নান, নো ওয়ান, নোবডি, তাই না, দে বসবে এবং নেগেটিভ, এই জন্য সরাসরি শুধু আমরা কি বসাবো অক্সিলারি ভার্ব ডু বসালাম, এখানে নট যোগ করা যাবে না। তার মানে এটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরে নিচ্ছি। তাহলে অ্যান্সারটা কি হলো ডু দে। যদিও আমরা দেখছি এই বাক্যে কোথাও নেগেটিভের কোনো চিহ্ন নেই, কিন্তু অ্যান্সারটা কি হবে ডু দে, কারণ এই বাক্যটাকে অ্যাসার্টিভ করলে এইটা হয়ে যাবে এবং এর অ্যান্সারটা অবশ্যই এটা হবে। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। তো আজ আর নয়, আমাদের ট্যাগ কোশ্চেনের এক্সারসাইজ নিয়ে দেখা হবে আর কোনো একটা ভিডিওতে, এবং এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।